আজকের জুমার আলোচনার বিষয় পর্দা। এর উপরেই ধারাবাহিক কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। পূর্বে যেমন মহিলা মুসল্লি ছিল, মনে হয় দিন দিন কমে যাচ্ছে। এত বড় একটা সুযোগ যেখানে জুমার সালাতের সুব্যবস্থা রয়েছে, এর পরেও মা বোনেরা আসতে চায় না, বা স্বামীরাও আসতে দিতে চায় না। এই সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত নয়। মহিলা মুসল্লি বেশি হয়ে যাক, ভরে যাক, কোনো অসুবিধা নেই। যদি জায়গা না হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরো জায়গার ব্যবস্থা করব। যা হোক, আলোচনা সামনের দিকে আগাচ্ছি। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার নারী সমাজ, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতন রূপের ঝলকানি দিয়ে, রূপের প্রদর্শনী দিয়ে তোমরা বাহিরে বের হইও না। তাহলে বোঝা গেল, রূপের প্রদর্শনী, নিজের সৌন্দর্য দেখাতো জাহেলি যুগের নারীরা। কোন যুগের নারীরা? জাহেলি যুগের মেয়েরা রূপের ঝলকানি দিয়ে, রূপের প্রদর্শনী দিয়ে জীবনযাপন করত। জাহেলিয়াত ফিরে এসেছে আমাদের মধ্যে। আজকে নারীদের দিকে লক্ষ্য করলে এমনটাই দেখা যাচ্ছে। তারা যখন রাস্তায় বের হচ্ছে, নিজের সৌন্দর্যকে প্রদর্শনী দিচ্ছে, যুবকদেরকে দেখাচ্ছে, ছেলেদেরকে দেখাচ্ছে, নিজের সৌন্দর্যকে প্রকাশ করে দিচ্ছে। জাহেলিয়াত ফিরে এসেছে আমাদের মধ্যে। অথচ এই মা বোনেরা বুঝতে পারেনি, আল্লাহ তাআলা মেয়েদেরকে সর্বপ্রথম পর্দার বিধান দিচ্ছেন। তিনি বললেন, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, বাহিরে তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। ওয়া আকিন্নাস সালাত, এর পরে তিনি বলতেছেন, তোমরা সালাত আদায় করো। সম্পদ যদি থেকে থাকে তবে তোমরা যাকাত প্রদান করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কি বুঝলেন? এখন অনেকেই বলবেন যে নারীদেরকে গৃহে রেখে নারীদেরকে অপমানিত করা হচ্ছে, নারীদেরকে স্বাধীনভাবে বিচরণ করতে দেয়া হবে। তো আপনি মশাই বুঝতেই পারেননি কোনটা স্বাধীনতা আর কোনটা পরাধীনতা। যে নারী রাস্তায় বের হলে নিরাপদ নয়, আপনি তাকে কিভাবে স্বাধীনতা বললেন? যে নারী রাস্তায় বের হলে আপনার হাত থেকে, আপনার ছেলের হাত থেকে, আপনার দৃষ্টি থেকে, আপনার ছেলের দৃষ্টি থেকে যেই নারী নিরাপদ নয়, আপনি সেখানে স্বাধীনতার কি দেখলেন? সম্মানিত উপস্থিতি, যা হোক, মানে অন্তরটা মরিচিকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর বিধানের উপরে আমি আপনি মন্তব্য করছি, কোনোদিন চিন্তা ভাবনা করে দেখলাম না এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। দাম্ভিকতা যতই দেখাই না কেন, আমার আপনার শেষ আছে। এই দাম্ভিকতা শক্তি সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু পরকালীন তো একটা জীবন আছে, কবর জগৎ রয়েছে। এইটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। কবর একটা জগৎ রয়েছে, আলামে বারযাখ রয়েছে, কিয়ামত রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম রয়েছে। এটা আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশ আছে, এটা আমাকে আপনাকে হিসাব করতে হবে, বিবেচনায় করতে রাখতে হবে। আজকে নিজের ছেলে মেয়ে, বালক বালিকার দিকে কত রকম আমরা পদক্ষেপ গ্রহণ করি, কত রকম সিদ্ধান্ত গ্রহণ করি। ছেলেকে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, 10 বছর 20 বছর যাবৎ একেবারে কত রকম
আমরা পদক্ষেপ গ্রহণ করি কোন পদ্ধতিতে পড়ালে, কোন পদ্ধতিতে জীবন যাপন করালে আমার ছেলে উকিল হতে পারবে, আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে, আমার মেয়ে ডাক্তার হতে পারবে। আমরা কত পদক্ষেপ গ্রহণ করলাম, কিন্তু কোনোদিন পদক্ষেপ গ্রহণ করার চিন্তা করলাম না যে আমার ছেলে আমার মেয়ে কবরে কি করে শান্তিতে থাকবে। এই পদক্ষেপটা একটু গ্রহণ করি। আমার ছেলে আমার মেয়ে মৃত্যুর পরে জাহান্নামের খড়ি হবে কিনা, নাকি জান্নাতের মেহমান হবে, এই চিন্তা আমরা কোনোদিন করলাম না। প্রত্যেকটা সময় চিন্তা করি নিজের পকেট বড় হবে কি করে, আগামীকালকের বিজনেস বড় হবে কি করে। এই চিন্তা চেতনায় আমরা জীবন যাপন করি। কবর একটা জায়গা রয়েছে, কবরকালীন সময় রয়েছে। এই সময় আপনার আমার পরিস্থিতি কি হবে, এই সময় আমার আপনার ছেলে মেয়ের পরিস্থিতি কি হবে, আমরা এইটা চিন্তা করলাম না। মানুষ বোঝারই চেষ্টা করে না এই কবর কত কঠিন জায়গা, কবর কত ভয়াবহ জায়গা, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ গিয়ে হাউ মাউ করে চিৎকার করে কাঁদতেন। যখনই কবরের কথা স্মরণ হতো তখনই হাউ মাউ করে কাঁদতেন। জিজ্ঞেস করা হলো আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, মানুষের জীবনে ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম স্থান হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করবে সেই ব্যক্তি সবগুলি জায়গাতেই সফলতা অর্জন করবে। আর যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করতে পারবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। একথা বলতেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারা কত্তু ইল্লাল কবর আফযাউ মিনহু। আমার জীবনে আমি দেখিনি এমন কোনো ভয়াবহ দৃশ্য যেটা কবরের চাইতেও কঠিন হতে পারে, যেটা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। আল্লাহর নবী এই কথা বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী। যেই সাহাবী যখন মৃত্যুবরণ করলো তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? একজন ব্যক্তির মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছিলেন। আল্লাহর নবী বলতেছেন, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেন। ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকেই খুলে দিলেন। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো তখন কবরের দুই পাশের মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিতে থাকলেন। আল্লাহর নবী যার কারণে তার জন্য দোয়া করলেন, পরবর্তীতে ঠিক হয়ে যায়। এত মর্যাদাবান একজন ব্যক্তির যদি এরকম পরিস্থিতি হয়, আমার আপনার কি পরিস্থিতি হবে? আপনার ডাক্তারি সার্টিফিকেট দিয়ে কবরকালীন জগতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে আপনি কবরে সফলতা অর্জন করতে পারবেন না। মৌলানার সার্টিফিকেট দিয়ে আপনি কবরে সফলতা অর্জন করতে পারবেন না। শক্তি, দাম্ভিকতা, নেতামি দিয়ে কবরে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কবরে সফলতা অর্জন করতে হলে সৎ আমল করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এবার আপনি চিন্তা করেন তো, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে কোনোদিন কি পদক্ষেপ গ্রহণ করেছেন? কোনোদিন কি চিন্তা ভাবনা করে ঘুমিয়েছেন যে কালকে আমি এমনভাবে জীবন যাপন করব যাতে মৃত্যুবরণ করলে পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি, যাতে মৃত্যুবরণ করলে কবরে আমার দিকে জান্নাতের হাওয়া বইতে থাকে? এই রকম চিন্তা আমরা কোনোদিন করি নাই। কিন্তু আপনি মনে রাখিয়েন, কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে ছাড় দেওয়া হবে না, কোনো রকম ছাড় দেওয়া হবে না, কোনো রকম ছাড় দেওয়া হবে না। আজকে যেই সমস্ত মা বোনেরা পর্দা না করে জীবন যাপন করতেছে, একেবারে খাওয়া দাওয়া ফুর্তি করো পৃথিবীটার মঞ্চ মনে করে নিয়েছে, তারা চিন্তা করেছে জাহেলি যুগে বসবাস করতেছে। আপনি চিন্তা করিয়েন, পরকালীন জীবনে আপনার জন্য কঠিন ব্যবস্থা রয়েছে,
কঠিন ব্যবস্থা রয়েছে। আপনি চিন্তা করিয়েন, আপনি যদি জাহেলি যুগের নারীদের মতন জীবন যাপন করেন, তবে একটু চিন্তা করিয়েন জাহেলি যুগের নারীদের কি করুণ পরিস্থিতি ছিল, কি করুণ পরিস্থিতি ছিল। যেই সময় নারী শিশু, মেয়ে শিশু, কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো, সেই পরিস্থিতি আপনার বিরাজমান রয়েছে। ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। একমাত্র ইসলামে নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে। একমাত্র ইসলামে নারীদেরকে জীবন্ত হত্যা করা থেকে একেবারে তাদেরকে মর্যাদাবান করেছে। সুতরাং ফিরে আসার চেষ্টা করুন, নচেত আপনার পরিস্থিতি ভয়াবহ খারাপ রয়েছে। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আগে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনি আপনার স্ত্রীকে বলুন এবং আপনার কন্যাদেরকে বলুন। অনিসাইল মুমিনিন, পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ রয়েছে তাদেরকে বলুন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদর দ্বারা, বরখা দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখে, নিজের শরীরকে ঢেকে রাখে। এখন পর্দা বলতে, হেজাব বলতে, বরখা বলতে আমরা মনে করেছি কি, ওই যে ভবানীগঞ্জ মার্কেটে যাওয়ার পরে যেই বরকাটা সবচেয়ে দেখতে বেশি সুন্দর, ওইটাই মনে করে নিয়েছি, ওইটাই বুঝি পর্দা, ওইটাই বুঝি হিজাব। যেটা দেখতে বেশি সুন্দর লাগে, যুবকরা যেই বরখার প্রতি বেশি আকৃষ্ট হবে, যেই বরখা দেখলে সকলেই বলে উঠবে, বাহ কত সুন্দর বরখা, কত দাম নিয়েছে গো, কত সুন্দর কাজ করা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বিশ্বাস করেন ওইটা কোশ্চিন কালেও বরখা হতে পারে না, ওইটা কোশ্চিন কালেও হেজাব হতে পারে না। যেইটা যুবকদেরকে আকৃষ্ট করে, যেইটা মানুষের নজর কাড়ে, ওইটা বরং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা কুপন, একটা টিকিট ছাড়া আর কিছুই নয়। যেই বরখা পরলে আপনার প্রতি মানুষ দৃষ্টিপাত করবে, আপনার সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করবে, ওইটা কোশ্চিন কালেও বরখা হতে পারে না, ওইটা কোশ্চিন কালেও হিজাব হতে পারে না। আরে হিজাব তো হবে সেইটা যেইটা পরিধান করলে আপনি নিরাপদ থাকবেন, যেইটা পরিধান করলে মানুষ আপনার প্রতি খারাপ নজরে তাকাবে না, খারাপ দৃষ্টিতে তাকাবে না। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা চাদর দ্বারা, বরখা দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখো। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ফলে তোমাদেরকে চিনতে সহজ হবে, তোমরা হবে ভালো মহিলা, তোমরা হবে ভালো মহিলা, তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা বললেন, যারা পর্দার সহিত জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তারা হবে ভালো মহিলা, তারা হবে নিরাপদ মহিলা। খুতবায় ওঠার পূর্বে মোবাইল টিপতে টিপতে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখতে পেলাম, একটা মেয়ে একটা মুরব্বী মানুষের উপরে খুব রাগান্বিত। তো মুরব্বী মানুষটা হয়তো বলতেছিলেন যে আপনি কি পোশাক পরতেছেন, তো সেই মেয়েকে দেখা যাচ্ছিল না, এপাশ ওপাশ থেকে ভিডিওটা করা হচ্ছিল। বোঝা গেল যে মুরব্বী সাহেব হয়তো তার পোশাককে পছন্দ করেন নাই। তো যা হোক, আমি এ ব্যাপারে কিছু বলবো না, সে আসলে মুসলিম ঘরের কিনা মেয়েটি তাও জানি না। তবে সেফটি ফার্স্ট কথা আছে, আপনি যত সংযত থাকবেন ততটাই নিরাপদে থাকবেন, আপনি যত নিজেকে হেফাজতে রাখবেন ততটাই আপনি নিজেকে সুরক্ষিত রাখলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ততটা সুরক্ষিত রাখবেন। কিন্তু এখানে মুসলমান ঘরের মেয়েরা কি করে এইভাবে আজকে যে পরিস্থিতি, এখনকার সময়কার যেই পরিস্থিতি, পোশাক পরে এরপরে কি বলে ওড়না নেয়ার পর্যন্ত মেয়েরা প্রয়োজন মনে করে না, ফতুয়া পাঞ্জাবি এটা সেটা পরিধান করে। যদিও পুরুষের বেশধারী যত নারী আছে এরা জান্নাতেই প্রবেশ করবে না, নারীর বেশধারী যত পুরুষ আছে এরা জান্নাতেই প্রবেশ করবে না। ওটা ভিন্ন কথা, ওটা ভিন্ন আলোচনা। তবে আজকে আমাদের ঘরের মুসলমান ঘরের মেয়েদের কি পরিস্থিতি, যেটা বললাম, কোনোদিন পদক্ষেপ নিই নাই, কোনোদিন নিজের সন্তানকে জান্নাতি হিসেবে তৈরি করার চেষ্টাই করি নাই। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, সেই 2008 সালে বা 9 সালের দিকে আমার একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের থানা সদরে যখন মোবাইল মেকানিককে দেখালাম, তারা সারতে পারলো না। তখন বলল যে আপনি রাজশাহীতে যান, তাহলে হয়তো সেরে দিতে পারে। তো আমি আমার বন্ধু গেলাম রাজশাহী শহরে মোবাইল সারতে। তো নিউ মার্কেট এলাকার মধ্যে ঢোকার পরে দেখি একটা দোকানে 2 জন দোকানদার হচ্ছে মেয়ে, কি যেন তাদের একটা অফার চলতেছিল। এই অফার উপলক্ষে 2 জন দোকানদার রয়েছে, সেই 2 জন দোকানদারই হচ্ছে মেয়ে। তো বিশ্বাস করেন, আমরা ওটা তো দেখিনি কোনোদিন সচক্ষে, যে মেয়ে মানুষ আবার দোকানদার হয়। ওইটা সারা রাস্তা 2 জন গল্প করতে আসতেছি। সি 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 কি পরিস্থিতি দেখলাম, মেয়ে মানুষ দোকানদার হয়, একেবারে কি বলে, একেবারে মানে অদ্ভুত পুতুলের মতন সেজে 2 জন দোকানদারি করতেছিল। বাড়িতে আসার পরে মা, চাচি, দাদি যারা আছে সবাইকে এক করে এই গল্পটা শোনাচ্ছে যে আজকে দেখে আসলাম এই পরিস্থিতি। হ্যাঁ, এখন যা কত দোকানের মধ্যে ছেলে মেয়ে উভয় একসাথে দোকানদারি করতেছে। মেয়েদেরকে দোকানদারি করতে নিষেধ করছি না, যদি পরিবেশ এরকম থাকে যেইখানে শুধুমাত্র মেয়ে কাস্টমার, সেইখানে দোকানদার মেয়ে হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে মেয়ে অবাধ যেখানে চলাচল, সেখানে কি করে মেয়েদের কর্মস্থল হতে পারে? জবাব তো দিতেই হবে, জবাব তো দিতেই হবে। দেখেন, যারা পর্দার সহিত জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লক্ষ্য করে বলতেছেন এরা হচ্ছে ভালো মহিলা, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে নিরাপত্তা দেয়া হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি সার্টিফিকেট প্রদান করতেছেন। সূরা নূর আয়াত নম্বর 31, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। কি বুঝলেন? মুমিন নারীদেরকে বলুন, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যারা পর্দা করে তারা কি মহিলা? যারা পর্দা করে তাহলে তারা কি মহিলা হচ্ছে? মুমিন মহিলা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। আপনি বিশ্বাস করেন যেই সমস্ত মা বোনেরা পর্দার সহিত জীবন যাপন করে, যেই সমস্ত মা বোনেরা নিজের দৃষ্টিকে অবনত রেখে জীবন যাপন করে, আল্লাহ তাআলা এদেরকে মুমিন নারী বলতেছেন, এদেরকে মুমিন নারী বলতেছেন। এবার আপনি চিন্তা করুন, আপনি জাহেলি যুগের নারীদের মতন বেয়া হতে চান, নাকি মুমিন নারী হিসেবে পৃথিবীতে জীবন যাপন করে পরকালীন জীবনের জান্নাত পেতে চান? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা তাদের সাধারণ প্রকাশমান যা রয়েছে তা ব্যতীত তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না,
এবং তারা যেন চাদর দ্বারা নিজের গলা নিজের বক্ষকে ঢেকে রাখে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বললেন নারীরা নিজ নিজ গৃহে অবস্থান করো, বাহিরে কোনোভাবেই বের হইও না। জাহেরি যুগের নারীদের মতন বাড়ি থেকে বের হওয়া নিষেধ মা বোনদেরকে, কিন্তু এখন বলবেন যে বের হতে হবে, প্রয়োজন বের হতে হবে, কর্ম করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে। তাহলে কি করব? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিলেন, যদি তোমাদেরকে গৃহ ত্যাগ করতে হয়, বাড়ি থেকে বাহিরে বের হতেই হয়, তবে তোমরা চাদর দিয়ে, বরখা দিয়ে, হেজাব দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখো, নিজের শরীরকে ঢেকে রাখো। এরপরে পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই চাদর দিয়ে নিজের গলাকে নিজের বক্ষকে আলাদাভাবে ঢেকে রাখো। এক আয়াতের মধ্যে পুরা শরীর ঢাকতে বললেন, আর এক আয়াতের মধ্যে আবার করে নিজের গলাকে নিজের বক্ষকে আবার করে ঢাকতে বললেন। কারণ হচ্ছে পুরুষ জাতি নারীদের যেই শরীরের প্রতি, নারীদের যেই অঙ্গের প্রতি সর্বপ্রথম দৃষ্টিপাত করে সেটা হচ্ছে বক্ষ। পুরুষেরা নারীদের যেই অঙ্গের প্রতি সবচাইতে দৃষ্টিভঙ্গি খারাপ করে সেটা হচ্ছে নারীদের বক্ষ। আর যখন এই গলা বক্ষকে ঢেকে রাখা হবে, উঁচু নিচু বোঝা যাবে না, তখন আর ফিতনার কোনো আশঙ্কা থাকবে না, তখন আর ইফটিজিংয়ের কোনো আশঙ্কা থাকবে না, তখন আর ধর্ষণের কোনো ভয় থাকবে না। তখন আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, যারা এইভাবে বাহিরে জীবনযাপন করবে, এইভাবে বাহিরে বের হবে, তারা হবে ভালো মহিলা, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তারা হচ্ছে মুমিন মহিলা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি পাবেন সহিহ বুখারী 3241, 5198, 6449, 6546 নম্বর হাদিস। একাধিক বর্ণনা, একাধিক গ্রন্থে বর্ণনা। আল্লাহর নবী বলতেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ মানুষই দুস্থ, দরিদ্র, অসহায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। এই অংশ আপনাকে কি করে বোঝাই? মা বোনেরা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ মানুষই দুস্থ, দরিদ্র, অসহায়, দুর্বল প্রকৃতির মানুষ। কিন্তু আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে লক্ষ্য করতেই দেখি শুধুমাত্র নারী আর নারী, শুধুমাত্র নারী আর নারী, নারী দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে রাখা হয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী নারীদেরকে লক্ষ্য করে বললেন, জাহান্নামের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষই শুধু নারী আর নারী। এর পরেও মা বোনেরা কি করে এমন কাজ করে জীবনযাপন করে, যেই কাজ করলে জাহান্নামে যেতে হয়, যেই কাজ করলে জাহান্নামে যেতে হয়। আজকে যুবক যুবতীদের যেই পরিস্থিতি, যুবক যুবতী পার্কে, বিছানায়, একেবারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে পরিবেশটা নোংরা করে ফেলছে। যখন আমরা তাদেরকে বলি, তুমি নারী পুরুষ কি করে অবাধ মেলামেশা করতেছো, তখন তারা বলে এটাই পার্সোনালিটি, এটাই আধুনিকতা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি যদি ওটাকে আধুনিকতা বলো, তবে সেই আধুনিকতা পশুর মধ্যে তোমার চাইতেও 1000 বছর পূর্বে থেকেই রয়েছে। আজকে পার্কের মধ্যে, রাস্তাঘাটে তুমি নারী পুরুষ একজন আর একজনের গলাগলি ধরে অবৈধভাবে যদি জীবনযাপন করে সেটা তোমার আধুনিকতা হয়, তবে তোমার ওই আধুনিকতা 1000 বছর থেকে, লক্ষ বছর থেকে পশু পাখির মধ্যে রয়েছে, উক্তাবিলাই বানরের মধ্যে রয়েছে। আজকে কি করে এই জঘন্য পরিস্থিতি আমাদের মধ্যে আসে,
একেবারে কি বলে, ওরে জানের জান কল্যার বান, পৃথিবী একদিকে তুমি আর আমি একদিকে, কোনো বাধা তোমাকে আর আমাকে পৃথক করতে পারবে না। এই কথা দুইজন বলতেছে পার্কের মধ্যে। এবারে পার্কের মধ্যে পুলিশ ঢুকে যখন একটা বাঁশি মেরেছে, আর মনে হচ্ছে জন্মের শত্রু একজন আর একজনকে আর মনে হয় জীবনেও দেখে নাই। ঠিক না ঠিক? একজন আর একজনকে জীবনেও দেখে না। এই পরিস্থিতি এইরকম। অথচ পূর্বে বলেছিল আমাদের সম্পর্ক কাঁঠালের আঠা, জিজ্ঞেস যদি করি তোমরা এই কাজ কেন করতেছো, তখন বলে আমাদের ঈমান ঠিক আছে। ও তোমার ঈমান ঠিক আছে, তুমি ওখানে তাহাজ্জুদের সালাত পড়তে গিয়েছো নাকি তাসবিহ টিপতে গিয়েছো? বেয়াদব কোথাকার। আল্লাহর নবী বলতেছে লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আরেকজন পুরুষের দিকে, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারে না, তাকাতে পারে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানায়, এক চাদরের নিচে, এক কম্বলের নিচে থাকতে পারে না, শুতে পারে না, ঘুমাতে পারে না। তুমি বলতেছো তুমি পার্কের মধ্যে তাসবিহ টিপতেছো, অথচ আল্লাহর নবী বলতেছেন, নিষেধ করে দিলেন একটা বিছানার মধ্যে, একটা বিছানার মধ্যে একটা পুরুষ আর একটা পুরুষের সাথে এক চাদরের নিচে, এক কম্বলের নিচে ঘুমাইতেই পারে না, ঘুমানোই নিষেধ। এবং একজন নারী আর একজন নারীর সাথে এক কম্বলের নিচে, এক বিছানার নিচে ঘুমাতে পারে না। আজকে যদি বাস্তবতা লক্ষ্য করি, বাস্তবতা যদি লক্ষ্য করি তাহলে কি দেখা যাবে? অনেক ছেলে মেয়ে রয়েছে, মনে করেন দুই বোন আছে অথবা দুই ভাই আছে, সারাটা দিন এর বাপ মায়ের কি করতে হয়, এদের বিচার করতেই শেষ। বিচার করতে করতে ওই পিতামাতার মাথাটাই শেষ। একজন একটা জিনিস রেখেছে, ছেলে বড় ভাই বা বড় বোন কিছু একটা রেখেছে, ছোট ভাই ছোট বোন এসে সেটা নিয়ে নিয়েছে। এবারে দুইজনের মধ্যে কাজ্যা লেগে গেছে। বাপ মা ওই বিচার করতে করতে সেই যে তোরা আমাকে একটু শান্তি দিলি না, হয় না এরকম? অনেক হয়, অনেক হয়। মানে মূল কথা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে, দুই বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই, একসাথে ঘুমাতে পারে না। বাপ বাধ্য হয়ে করেছে কি, এক রুমের মধ্যে দুইটা খাট দিয়ে দিয়েছে যে তোরা দুই বিছানায় শুয়ে থাক, নাহলে দুইটা রুম করে দিয়েছে, যা দুইজন দুই রুমের মধ্যে থাক। তাও তোদের নিয়ে আর দ্বন্দ্ব করতে ভালো লাগতেছে না, বিচার করতে ভালো লাগতেছে না। এর এই ছেলে এই মেয়ে যখন মেসে থাকে, যখন হোস্টেলে থাকে, মনে হয় কত জানেজিগার দোস্ত, কত জানেজিগার বান্ধবী, একেবারে গলা গলি ধরে এক বিছানার মধ্যে শুয়ে আছে। হয় না এরকম? অসংখ্য হয়, অসংখ্য হয়। ও এত সুন্দর সম্পর্ক কেন তোমার হলো? তোমার ভাইয়ের সাথে এই সম্পর্ক হলো না, তোমার রক্তের সাথে এই সম্পর্ক হলো না, তোমার বোনের সাথে এই সম্পর্ক হলো না। তুমি তোমার ভাইয়ের সাথে ঘুমালে, তোমার বোনের সাথে ঘুমালে, যদি একজনের শরীরে আর একজনের শরীর টাচ লাগে, লাথি বেড়ে আলাদা করে দাও। যা, তুই আমার শরীরে লাগছিস কেন, আমার শরীরে কেন ঠেকাচ্ছিস? বান্ধবী তোমার এত প্রিয় হয়ে গেল, বন্ধু তোমার এত প্রিয় হয়ে গেল, এক খাটের মধ্যে জড়াজড়ি ধরে শুয়ে আছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝতে হবে তোমার ওই সম্পর্ক তৈরি করে দিয়েছে সরাসরি ইবলিস, শয়তান তোমার ওই সম্পর্ক তৈরি করে দিয়েছে, যেখানে আল্লাহর নবী নিষেধ করলেন একটা পুরুষ আর একটা পুরুষের সাথে এক বিছানায়, এক কম্বলের নিচে থাকতে পারে না, এক নারী আর একটা নারীর সাথে এক বিছানায়, এক কম্বলের নিচে থাকতে পারে না। যাকে কোনোদিন দেখো নাই, কয়েকদিনের জন্য পড়তে গেছো, 1 বছর 2 বছরের জন্য হোস্টেলে গিয়েছো পড়তে, আর এই 1 বছর 2 বছরের মধ্যে এত সম্পর্ক হয়ে গেল যে গলার সাথে গলা ধরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঠেকিয়ে দিয়ে তোমাকে ঘুম পাড়তে হবে। তুমি জাহেল, তোমার মধ্যে পুরাটাই জাহিলিয়াত ঢুকে পড়েছে, যার কারণে তোমার বিবেক বিবেচনা বলতে কিছুই নাই। তোমার শরীরের তো একটা মর্যাদা আছে। আরে কে আমার শরীরে কিভাবে টাচ করতেছে তুমি এটা বুঝো না? মুসলমানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আছে, মর্যাদা আছে। এ কারণেই কোনো মুসলমান তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারে না, ডোনেট করতে পারে, কিন্তু
বিক্রি করতে পারে না, তাহলে যেটা বিক্রি করা নিষেধ সেটাকে তুমি এত সস্তা ভাবলে কেন? কে তোমার শরীরের সাথে হুট করে টাচ লাগাচ্ছে, তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকছে, তোমার শরীরে এত বেদামি হয়ে গেছে, এত সস্তা পণ্য হয়ে গিয়েছে? তোমাকে আল্লাহ তাআলা অতীব যত্ন করে, খুব সুন্দর করে, খুব দামি করে, খুব মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছে। তুমি তোমার মর্যাদাকে রক্ষা করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতাআতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোন নারী যেন অন্য কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে না দেয়, যাতে তার স্বামী তাকে অন্তর্চক্ষু দিয়ে দেখে। কোন নারী, কোন স্ত্রী অন্য কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমনভাবে যেন না দেয় যেন তার স্বামী অন্তর্চক্ষু দিয়ে দেখছে, মনে হয় তার স্বামী তাকে অন্তর্চক্ষু দিয়ে দেখছে। কি বুঝলেন? আপনার স্ত্রী এমনভাবে আর একজনের শরীর বিবরণ দিচ্ছে, একেবারে টিক মার্ক করে করে বলতেছে, অমুকের এখানে তিল আছে, তমুকের সেখানে এটা আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেইখানে আল্লাহর নবী নিষেধ করে দিলেন নারী হয়ে আর একটা নারীর শরীরের বিবরণ নিজের স্বামীর কাছে দিতে নিষেধ করতেছেন, আর তুমি কি করে আর একজনের সাথে একাকিত্ব বসবাস করো, পার্কের মধ্যে বসবাস করো, অবাধ মেলামেশা করছো? তুমি কি বলেছো? তুমি কি মনে করেছো তুমি প্রকৃতপক্ষে পশুতে পরিণত হয়েছ? প্রকৃতপক্ষে পশুতে পরিণত হয়েছ। আবার অ্যাডভান্স কিছু যুবক যুবতী আছে, তারা বলে কি, আমরা সিঙ্গেল, কোনো সম্পর্ক নাই, কোনো ছেলের সাথে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখি নাই। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে পার্কে যায়, মাঝে মধ্যে দেখা যায় যেই সমস্ত জায়গাতে মেয়েদের আনাগোনা সেই সমস্ত জায়গাতে বসে একেবারে শিয়াল কুকুর বানরের মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ব্যাটিং বলেছি, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আর যদি বলা হয় তখন বলে, হুজুর তো ফতুয়া দিয়েছে একবার দেখা যায়। সুতরাং তাকায় থাকে শুধুমাত্র একবার, যতক্ষণ মন চায় মন মতন দেখে নে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি একবার দেখা জায়েজ দেখলে আর আল্লাহর নবীর হাদিস দেখলে না। জিজ্ঞেস করা হলো, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আর নাযারিল ফুজাতি, অবৈধ অশ্লীল কোনো কিছুর প্রতি দৃষ্টিপাত হওয়া সম্পর্কে। তখন আল্লাহর নবী বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, যখন অশ্লীল অবৈধ কোনো কিছুর প্রতি দৃষ্টিপাত হয়ে যাবে তখন তোমরা সেই অশ্লীল বস্তুর প্রতি থেকে নিজের দৃষ্টিকে ফিরিয়ে নাও। নিজের দৃষ্টিকে ফিরিয়ে নাও মানে আচমকা রাস্তায় চলতেছেন, মনে করলেন যে রাস্তায় যাই, একটু এটা করি সেটা করি, চলতে চলতে দেখলেন হঠাৎ একজন বেপরদা নারী হঠাৎ অশ্লীল কিছু হঠাৎ দেখতে পেলেন যে টিভির মধ্যে নর্তকী নাচতেছে, দোকানে শ্বাসটলে বাজাচ্ছে, চোখ পড়ে গিয়েছে। তাকায় থাকবেন? তাকায় থাকা চলবে না, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে চোখটাকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে প্রথম দৃষ্টিপাত হয়ে গিয়েছে আপনার অনিচ্ছায়, এটাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। মা বোনদের নিজেকে আবৃত রাখার তৌফিক এনায়েত করুক, আমিন। যুবকদের দৃষ্টিকে হেফাজত করার তৌফিক এনায়েত করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।